আসসালামু আলাইকুম। কৃষিবিদ দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি মানিকপুরের সেই সজল, যার বাগানে আমি প্রতি বছরই দু একটি ভিডিও করি। এবং এবার আপনাদেরকে আমি নতুন একটি ভ্যারাইটি, আমি যে এখানে দাঁড়িয়ে আছি এই দুই পাশের সারিতে যে কমলা গাছগুলি আছে, এটি হচ্ছে একটি জর্ডানের ভ্যারাইটি। এই কমলার ধরনটা আমি এবছর প্রথম দেখলাম। এই গাছের বয়স যতটুকু জানতে পেরেছি 2.5 বছর। এবং ও বলল যে এইবারই মোটামুটি ফলন এসছে। আহ, কমলাগুলি এখনই পুরোটাই পেয়ে গেছে, এখনই হারভেস্টিং করা যাবে। এই কমলার যে জাতটি, যেটার বিশেষত্ব হচ্ছে যে ফলের ধরনটা খুবই প্রচুর এবং খেতে সুস্বাদু। আমি যদি এখনো খেয়ে দেখি নাই, ইনশাল্লাহ অবশ্যই খেয়ে দেখবো আর কি। আমি অভিভূত যে প্রতিটা গাছে এত অসংখ্য কমলা চমৎকারভাবে ধরে আছে। আহ, ছবিতে দেখে মনে হবে যে এটি বোধহয় কৃত্রিম কোনো কমলা গাছের সাথে লাগিয়ে রাখা হয়েছে। আসলে দর্শক বন্ধুরা, কৃত্রিম নয়, প্রচুর কমলার ধরন এবং দেখতে খুব ভালো লাগতেছে। প্রতিটা গাছে, মানে কোন গাছে কম কোন গাছে বেশি, এটা আমি কোনোভাবে ডিফার করতে পারতেছিলাম না। তো আজকে আমি চেষ্টা করব এই যে জর্ডানের যে ভ্যারাইটিটা আছে, যেটার নাম হচ্ছে আহ, আবু ইউসুফ। ও যেটা বললো যে এটার নাম হচ্ছে আবু ইউসুফ, এই ভ্যারাইটিটার নাম। এটা জর্ডানের একটা ভ্যারাইটি কমলার। আমি আজকে আপনাদের এই কমলার ধরনটা প্রতিটা গাছে কেমন ধরেছে সেটা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আপনারা এখানে আসতে চান, নিশ্চয়ই সজল সম্পর্কে আপনারা জানেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলার যে জীবননগর উপজেলা আছে, সেই মানিকপুর গ্রামে তার এই বিশাল প্রসার। আসলে বেসিক্যালি তার প্রায় 120 থেকে 30 বিঘা বাগান আছে। মালটার অনেক ভ্যারাইটি আছে, আমের আছে, কমলার আছে, এছাড়া আঙুর এবং অন্যান্য যে ফল, মোটামুটি সে এই ফল চাষে একটা বিপ্লব ঘটিয়েছে। এবং অনেক তরুণ উদ্যোক্তা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, আহ, এবং অনুপ্রাণিত হয়ে এখান থেকে চারা নিয়ে যাচ্ছে এবং বাগান করতেছে, স্বাবলম্বী হচ্ছে। এবং আমি এটাই বলতে চাই যে চুয়াডাঙ্গার মাটি, এর আগেও বলেছি যে সোনার চেয়ে খাঁটি। আমাদের এই মাটিতে এমন কোনো ফসল নাই বা ফল না যে হচ্ছে না। ইদানিং আমি দেখতে পেরেছি, গতকাল গিয়েছিলাম যে দর্শনা যে পার্কেষ্টপুর, সরি, রামনগর যে গ্রামটি আছে, ওখানে একজন ছেলে, একটি ইয়াং ছেলে, শাকিল নাম, সে